অন্যতম শ্রেষ্ঠ সন্তানের নাম সুভাষচন্দ্র বসু। তার স্মৃতি বিজড়িত এই পুজো, তার সঙ্গে কলকাতা পুরসভা, সব মিলিয়ে এই দুটো নামই একটা পুজোর হেরিটেজ তকমা পাওয়ার পক্ষে যথেষ্ট। এই পুজো অনেক দিন ধরে হচ্ছে, আপনারা জানেন, কিন্তু মধ্যেখানে পুজোটা একটু কিরকম নিষ্প্রভ হয়ে গেছে। সেই পুজো আবার স্বমহিমায় উদ্ভাসিত হয়েছে যাদের হাত ধরে। তাদের একজনের নাম সায়নদেব চট্টোপাধ্যায়, আরেকজন আমাদের সকলের অভিভাবক রাজ্যের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজকে সেই পুজোর খুঁটি পুজো এখানে হচ্ছে। খুঁটি পুজো মানে আমার কাছে এটা খুব পরিষ্কার একটা কনফার্মেশন। এই অঞ্চলের মানুষের কাছে এইটা আজকে নিশ্চিত তারা হয়ে গেলেন যে হাজরা পার্কে মা আসছেন। এই কনফার্মেশনটা কিন্তু খুঁটি পুজোর মূল কথা। এবং প্রতি বছরই এরা অনেক নতুন নতুন থিম করেন। আজকে হাজরা পার্কে পুজোকে কেন্দ্র করে যারা দর্শক, যারা ঠাকুর দেখতে বেরোন, একটার পর একটা প্যান্ডেলে যান, কতগুলো পুজো তার নিজস্ব গুণে দর্শকদের কাছে অটোমেটিক চয়েস হয়ে গেছে, বাঁচতে হয় না। সেরকম একটা পুজোর নাম হাজরা পার্কের পুজো। কেউ কেউ বলেন না পড়লে পিছিয়ে পড়তে হয়। আমরা বলি হাজরা পার্কের পুজো না দেখলে দেখা সম্পূর্ণ হয়। এবারও নিশ্চয়ই একটা তারা থিম করবেন এবং মানুষের প্রত্যাশা যেটা আছে সেটা নিশ্চয়ই পূরণ হবে। আমি সকলকে শারদোৎসবের আগাম শুভেচ্ছা জানাই। এই পুজোর আরেকটা বড় লোকেশনাল অ্যাডভান্টেজ, যেটা খুব কম পুজোয় হয়। হাজরা মোড়ের মতো ঐতিহাসিক জায়গায়, একদম আশুতোষ মুখার্জি রোডের উপরে দাঁড়িয়ে, ডান দিকে মা কালীর মন্দির কালীঘাট, বাঁদিকে মেট্রো স্টেশন। এই লোকেশন পাওয়া খুব মুশকিল। এই লোকেশনে দুর্গা পুজো হলে অ্যাডিশনাল একটা অ্যাডভান্টেজ পুজোর উদ্যোক্তারা পান ভিড়ের ক্ষেত্রে। আমি সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে মঞ্চে যারা আছেন উপস্থিত সকল শ্রদ্ধেয় যারা উপস্থিত তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, নমস্কার। অনেক গল্প করছিলাম, জিজ্ঞেস করছিলাম এই পুজোর ব্যাপারটা। তো বলে বেশি লোকজন নেই এই পুজোতে, আমাদের খুবই কম মেম্বার, কিন্তু মহিলা তো আরোই কম, আমি আর শাওলি আছে। আমি বললাম যে তোমরা দুজন যখন আছো, তোমরা তো একাই 100, তোমাদের কাউকে দরকার হবে না। আমি আজকে শোভন আঙ্কেলকে খুব মিস করছি। আমি এসেছি কিন্তু সায়নের জন্য নয়, শোভন আঙ্কেলের জন্য আর দেবাদার জন্য। সো থ্যাংক ইউ দেবাদা। আর এই পুজোটা এসে এটা আমার ফার্স্ট খুঁটি পুজো, তো ফার্স্ট খুব স্পেশাল হয়। আমি বাকি কোথাও যাইনি, তো আমি ওয়েট করছি কখন আমি খুঁটিটা পুঁতবো আর মনে মনে বলবো যে এই তো ব্যাস কয়েকটা দিন বাকি। আমি নিশ্চিত তোমরা সবাই অপেক্ষা করছো মেন ইভেন্টের জন্য, তাই তো? তোমরা চলে যাই মেন ইভেন্টে। ওই পুজো আছে, আপনারা প্রতি বছর আসেন। আপনারা জানেন যে এই পুজো এককালীন একটা সামাজিক বার্তা দিয়ে পুজো শুরু, এবং শিল্পী বিমান শাহ এবছর উনি কাজ করছেন। উনি অনেক ভালো ভালো পুজো ইতিমধ্যে কাজ করেছেন। আমরা গত বছরও দেখেছি মতিয়ালিতে তাক লাগানো পুজো উনি করেছেন, এবছরও করছেন। আর তার সাথে সাথে আমাদের সৌভাগ্য উনি হাজরা পার্কে কাজ করছেন। তো আমরা এর পরে থিমে একটা ব্যানার লঞ্চ করব এবং ভালোভাবে থিম লঞ্চ সেভাবে তখন করব। কিন্তু আমাদের যে পুজোর ইতিহাস, এবার বিমান সেই ইতিহাসকেই সামনে রেখে ইনস্টলেশন থেকে সরে দিয়ে আর্ট ফর্মে একটা কাজ করছেন, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এবং এখন যা আমরা দেখি যে মানুষ যখন মণ্ডপে ঢোকেন, মানুষ নিজের চোখে আর প্যান্ডেল আর ঠাকুর দেখেন না, মোবাইলের মাধ্যমে দেখেন। তো সেই মোবাইলেও যেন সেই মোবাইল যখন
অন্য মানুষ দেখেন সেই পুজো আরও বেশি করে দেখতে আসে। তো সেই সবকটা আমরা লক্ষ্য রেখে আমরা এবছর কিছু নতুনত্ব ইউনিক করতে চাইছি, এমন কিছু দিয়ে যেটা ছাড়া কোনো কনস্ট্রাকশনই পসিবল হবে না। এর বেশি ডিটেলস আমি আর এখন বলতে পারবো না, তাহলে সেই সাসপেন্সটা চলে যায়। কিন্তু নিশ্চিতভাবে এবছর 82তম বছরে আজকে শ্রী দেবাশিস কুমার আমাদের এটা দিতে গেলেন এবং অন্য অনেক সামাজিক মানুষ যারা সমাজের সাথে যুক্ত তারা আসবেন। তো আমরা প্রতি বছর কিছু ইউনিক দিই, এবছরও কিছু স্পেশাল দেবো এবং পুরোটাই হবে শ্রী বিমান শাহ ওনার ভাবনা চিন্তা, শ্রী বর্মন পাল আমাদের প্রতিমা করছেন। তো নিশ্চিতভাবে এবছর অন্য বছরের থেকেও ভালো কিছু চমক